দুই দফার ম্যারাথন ভোট শেষ। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল জানতে পুরো ভারত এখন তাকিয়ে আছে 4 মের দিকে। কিন্তু তার আগেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। অধিকাংশ সংস্থা বিজেপিকে এগিয়ে রাখলেও কোথাও কোথাও তৃণমূলের বিপুল জয়ের ইঙ্গিত মিলেছে। রাজ্যের মসনদ কি এবার হাতবদল হচ্ছে, নাকি মমতাই থাকছেন নবান্নে? আজ আমরা ব্যবচ্ছেদ করব পশ্চিমবঙ্গের এই হাই ভোল্টেজ এক্সিট পোল নিয়ে। পশ্চিমবঙ্গে সরকার গড়তে প্রয়োজন 148টি আসন। ম্যাট্রিজের সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি 146 থেকে 161টি আসন পেতে পারে, যা তাদের একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়। অন্যদিকে চাণক্য স্ট্র্যাটেজিও বিজেপিকে এগিয়ে রেখেছে 150 থেকে 160টি আসনে। প্রজাপোল এবং পি মার্কের মতো সংস্থাগুলো আরও এক ধাপ এগিয়ে বিজেপিকে 175 থেকে 208টি আসনের বিশাল ব্যবধানে জয়ী দেখাচ্ছে। গত নির্বাচনে 77 আসন পাওয়া বিজেপির জন্য এটি কি এক বিশাল উত্থান হতে যাচ্ছে? তবে সমীক্ষকদের সবাই যে একমত তা কিন্তু নয়। পিপলস পালস এর সমীক্ষা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের পূর্বাভাস অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল 178 থেকে 189টি আসন পেয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে পারে। এমনকি জনমত পোলস তৃণমূলকে 195 থেকে 205টি আসনের বিশাল ব্যবধানে এগিয়ে রেখেছে। অর্থাৎ গ্রামীণ বাংলা এবং নারী ভোটারদের সমর্থন তৃণমূলের পক্ষে কতটা অটুট তার উপরই নির্ভর করছে নবান্নের ভাগ্য। এবারের নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হলো রেকর্ড পরিমাণ ভোট। দু দফায় ভোট গ্রহণের হার আগের তুলনায় অনেক বেশি। জেবিসির সমীক্ষায় দু দলের মধ্যে প্রায় সমান সমান লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। পোল ডায়েরির মতো সংস্থাও বিজেপি ও তৃণমূলের মধ্যে খুব সামান্য ব্যবধান দেখাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মেরুকরণ এবার কোন দিকে মোড় নিয়েছে তা নিয়ে সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প বনাম বিজেপির দুর্নীতি ও উন্নয়নের প্রচার, এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে ভোটাররা। গতবারের 77 আসন থেকে বিজেপি কি এবার ম্যাজিক ফিগার ছুঁতে পারবে, নাকি প্রতিষ্ঠান বিরোধী হওয়া রুখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নিজের দুর্গ রক্ষা করতে পারবেন? মনে রাখতে হবে, বুথ ফেরত সমীক্ষা অনেক সময় উল্টে যেতে পারে, যেমনটি অতীতেও দেখা গেছে। সব জল্পনা কল্পনার অবসান হবে গণনার দিন। সেদিনই পরিষ্কার হবে সমীক্ষার পূর্বাভাস বাস্তবে কতটা ফলেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি এবার পরিবর্তনের পক্ষে রায় দিলেন, নাকি মমতাই থাকছেন নবান্নের রানী? তার উত্তর পেতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আপনার মতে এবার নবান্নে কে বসছে? আমাদের কমেন্টে জানান।